ধোঁকাবাজ লোকটা ঘুম থেকে ওঠার পর তার বন্ধুর উপর অনেক রেগে একটা গাছের ডালকে ভেঙে নেয়। এরপর তার প্যান্টের ভেতর থেকে একটা সুতা বের করে সেই লাঠিটাকে একটা চাবুকের মতো বানিয়ে নেয়। তখন সে গরুর আওয়াজের নকল করতে করতে তার সেই বন্ধুকে খুঁজে বের করে ফেলে। এরপর তাকে বলে, আমরা চাইলেও কখনোই কাউকে ধোঁকা দিতে পারবো না, কারণ আমরা অনেক ভালো বন্ধু। তাহলে চলো আমরা এখন একটু আরাম করে বাড়িতে গিয়ে সোনাগুলোকে ভাগাভাগি করে নিব। যা শোনার পর নীল কাপড়ওয়ালা লোকটা মনে করে তার সেই ধোঁকাবাজ বন্ধু এখন অনেক ভালো হয়ে গিয়েছে। এজন্য সে চিন্তামুক্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই তার সেই বেঈমান বন্ধু ঘুম থেকে উঠে ধীরে ধীরে তার পিঠের নিচে একটা পাথর রেখে দেয়। এরপর সোনা ভর্তি বস্তাটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে তার বাড়িতে চলে যায়। এরপর সে তার স্ত্রীকে বলে, এই সবগুলো সোনাকে সিন্ধুকের মধ্যে লুকিয়ে দাও আর একটা কোদাল নিয়ে আমাকে কবরস্থানে দাফন করে দাও, যাতে করে মানুষেরা মনে করে আমি মরে গিয়েছি। আর আমার সেই বন্ধুর হাত থেকে বাঁচার জন্য আমাকে মাটির নিচে লুকিয়ে থাকতে হবে। এরপর তার স্ত্রী তার উপরে মাটির পাতলা একটা পর্দা দিয়ে তাকে কবর দিয়ে বাড়িতে চলে যায়। তখন সে দুইটা মোমবাতি জ্বালিয়ে তার স্বামীর জন্য অনেক জোরে জোরে কান্না শুরু করে দেয়। ঠিক তখনই সেই সবুজ কাপড়ওয়ালা লোকটা ঘুম থেকে জেগে যায়। তখন সে দেখতে পায় তার পিঠের নিচে শুধু একটা পাথরই পড়ে আছে।